মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ের শৈশব থেকে বঙ্গভবন, দেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ার সুদীর্ঘ পথচলা। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ ৫ দশকের বেশি সময় ধরে সক্রিয় থাকা একজন রাজনীতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র রাজনীতি দিয়ে যার রাজনৈতিক পথচলা শুরু, এরপর শিক্ষকতা, সরকারি চাকরি, স্থানীয় সরকার, জাতীয় সংসদ, মন্ত্রিত্ব এবং দীর্ঘদিনের বিরোধী রাজনীতি পেরিয়ে আজ তিনি বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির দায়িত্বে। ২০ আগস্ট ২০২৬ এই দিনটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। জাতীয় সংসদের ভোটে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আর ২১ আগস্ট ২০২৬ এই ঐতিহাসিক দিনে বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা ৭টায় তিনি বাংলাদেশের ২৩তম মহামান্য প্রেসিডেন্ট হওয়ার শপথ গ্রহণ করলেন। সেই শপথ অনুষ্ঠানে দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ১২০০ লোক উপস্থিত ছিল। কিন্তু বঙ্গভবনে পৌঁছানোর এই গল্পটি একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে ঠাকুরগাঁয়ের শৈশব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, শিক্ষকতার জীবন, সরকারি চাকরি, এরশাদ বিরোধী আন্দোলন, বিএনপির রাজনীতি, মন্ত্রিত্ব এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস। আজকের ভিডিওতে আমরা জানাবো কে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেমন ছিল তার শৈশব, কোথায় করেছেন পড়াশোনা, শিক্ষকতা ও সরকারি চাকরি কেমন ছিল, কিভাবে তিনি রাজনীতিতে এলেন, বিএনপির মহাসচিব হলেন কিভাবে, আর শেষ পর্যন্ত কিভাবে ঠাকুরগাঁয়ের এই সন্তান পৌঁছে গেলেন বাংলাদেশের রাষ্ট্রপতির পদে। চলুন শুনি। তার আগে রিকোয়েস্ট করে রাখি, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। প্রথম পর্ব, জন্ম ও শৈশব। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁয়ে। তার শৈশব ও বেড়ে ওঠার একটি বড় অংশ কেটেছে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায়। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন একজন আইনজীবী এবং রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি। তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার মা ছিলেন মির্জা ফাতেমা আমিন। অর্থাৎ ছোটবেলা থেকেই মির্জা ফখরুল এমন একটি পারিবারিক পরিবেশে বেড়ে উঠেছেন যেখানে শিক্ষা, সমাজ ও রাজনীতি এ তিনটিরই উপস্থিতি ছিল। তবে তার জীবনের শুরুটা শুধুই রাজনীতিকে ঘিরে ছিল না। শিক্ষার প্রতি ছিল তার বিশেষ আগ্রহ। ঠাকুরগাঁয়ের স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করবার পর তিনি উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসেন। এবার শিক্ষা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনগুলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকার ঐতিহ্যবাহী কলেজ ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন। এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। সেখান থেকে তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরবর্তীতে সংগঠনটির SM হল ইউনিটে সাধারণ সম্পাদক এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের সময় তার রাজনৈতিক ভূমিকা আরও বেড়ে যায়। অর্থাৎ তার রাজনৈতিক পরিচয়ের শুরু ঠিক বিএনপির মাধ্যমে নয়, বরং ৬০-এর দশকের ছাত্র রাজনীতির মধ্য দিয়েই তার রাজনৈতিক চিন্তা ও সাংগঠনিক দক্ষতার বিকাশ ঘটে। তৃতীয় পর্ব, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পরের জীবন। ১৯৬৯-এর গণ অভ্যুত্থানের উত্তাল সময় পার হবার পর আসে ১৯৭১ সাল। মুক্তিযুদ্ধের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাম ঘরানার মুক্তিযুদ্ধের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ভারতে আশ্রয় নেন, এমন তথ্য তার জীবনীতে উল্লেখ করা হয়েছে। স্বাধীনতার পর তার জীবনে আসে সম্পূর্ণ নতুন অধ্যায়। তিনি সরকারি দলীয় রাজনীতিতে না গিয়ে পেশা জীবনে প্রবেশ করেন এবং এখানেই শুরু হয় তার শিক্ষকতার জীবন। এবার আসা যাক শিক্ষকতা ও সরকারি চাকরি। ১৯৭২ সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ সিভিল সার্ভিসের শিক্ষা ক্যাডারে যোগ দেন। তিনি ঢাকা কলেজের অর্থনীতির প্রভাষক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি সরকারের ইন্সপেকশন অ্যান্ড অডিট দপ্তরেরও দায়িত্ব পালন করেন। এরপর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনের সময় তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. বারীর ব্যক্তিগত সচিব হিসাবে কাজ করেন। এই দায়িত্ব তিনি 1982 সাল পর্যন্ত পালন করেন। পরবর্তীতে তিনি আবার শিক্ষকতায় ফিরে যান এবং ঠাকুরগাঁও সরকারি কলেজেও অর্থনীতি পড়ান। এই সময়টিকে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলা হয়, কারণ একদিকে তিনি ছিলেন শিক্ষক ও সরকারি কর্মকর্তা, অন্যদিকে তার ভেতরে রাজনীতির আকর্ষণও ক্রমেই বাড়ছিল। সক্রিয় রাজনীতিতে প্রবেশ। 1986 সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন। এরপর 1988 সালের পৌর নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এটি ছিল তার রাজনৈতিক জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁক। স্থানীয় পর্যায়ের নেতৃত্ব থেকে ধীরে ধীরে তিনি জাতীয় রাজনীতির দিকে এগিয়ে যেতে থাকেন। এরপর আসে বাংলাদেশের রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ সময়, এরশাদ বিরোধী আন্দোলন। 1990 দশকের শুরুতে দেশ জুড়ে যখন এরশাদ বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিতে যোগ দেন। 1992 সালে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন। এভাবেই তিনি বিএনপির সাংগঠনিক রাজনীতিতে তার উত্থান শুরু হয়। জাতীয় রাজনীতিতে উত্থান। 1991 এবং 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এই দুই নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি, কিন্তু নির্বাচনের পরাজয় তার রাজনৈতিক যাত্রাকে থামিয়ে দেয়নি, বরং দলের ভেতরে সাংগঠনিকভাবে তিনি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। অবশেষে 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি সরকার গঠন করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া হয় কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। পরে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন। এ সময় তিনি জাতীয় পর্যায়ে আরও পরিচিত হয়ে ওঠেন। এবার আসা যাক তার বিরোধী রাজনীতি ও বিএনপির মহাসচিব। 2008 সালের নির্বাচনের পর বিএনপি বিরোধী দলে চলে যায়। এরপর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির একজন গুরুত্বপূর্ণ মুখ্য ভূমিকা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভূমিকা বাড়তে থাকে। 2009 সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। 2011 সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। আর 2016 সালের 30 মার্চ বিএনপির জাতীয় কাউন্সিলের পর তিনি দলের মহাসচিব নির্বাচিত হন। এরপর প্রায় 1 দশক ধরে তিনি বিএনপির অন্যতম প্রধান মুখ হিসাবে জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিএনপির আন্দোলন, নির্বাচন, জাতীয় কর্মসূচি এবং সরকারের সঙ্গে দলটির বিরোধ, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ইস্যুতেই মির্জা ফখরুল ইসলাম দায়িত্ব ছিলেন দলের প্রধান বক্তা হিসাবে। শুধু শ্রোতা, এবার আসা যাক তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম। বিরোধী দলে থাকার সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও মামলার মুখোমুখি হতে হয়েছে বারংবার। বিএনপির রাজনীতিতে তিনি অপেক্ষাকৃত শান্ত, যুক্তিনির্ভর এবং পরিমিত বক্তব্যের জন্যও তিনি পরিচিত পান। তবে তার রাজনৈতিক জীবন ছিল নানা বিতর্ক, সংঘাত ও কঠিন সময়ের মধ্য দিয়ে এগিয়ে চলা একটি সুদীর্ঘ পথ। একদিকে দলকে সাংগঠনিকভাবে ধরে রাখা, অন্যদিকে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা, দুই ক্ষেত্রেই তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। এবার আসা যাক আবার সরকারে এবং রাষ্ট্রপতির পথ। 2026 সালের রাজনৈতিক পরিবর্তনের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে ফিরে আসেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন এবং একই সঙ্গে তিনি বিএনপির মহাসচিব ছিলেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের সময় আসে তার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক মোড়। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগে তিনি বিএনপির মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ান। 2026 সালের 20 আগস্ট সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি 255 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলি আহমেদ পান মাত্র 88 ভোট। এর মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি এবং 2026 সালের 21শে আগস্ট রোজ শুক্রবার সন্ধ্যা 7:30টায় তিনি বঙ্গভবনের দরবার হলে প্রায় 1200 দেশি বিদেশি অতিথির সামনে তিনি বাংলাদেশের 23তম মহামান্য রাষ্ট্রপতির শপথ গ্রহণ করে রাষ্ট্রপতি হিসাবে তিনি দায়িত্ব পালন শুরু করেন। ঠাকুরগাঁও থেকে বঙ্গভবন আমরা একটু রোড ম্যাপটা দেখি।
একবার একটু পেছনে তাকানো যাক। 1948 সালে ঠাকুরগাঁয়ে জন্ম, স্থানীয় স্কুলে পড়াশোনা, ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়াশোনা, ছাত্র রাজনীতি, 1969 সনের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধের সময় সংগঠকের ভূমিকা, স্বাধীনতার পর শিক্ষকতা, সরকারি চাকরি, উপপ্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব, 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান, এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপিতে যোগদান, জেলা বিএনপির নেতৃত্ব, সংসদ সদস্য, কৃষি ও বিমান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, দলের ভারপ্রাপ্ত মহাসচিব, দলের মহাসচিব এবং অবশেষে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। এই দীর্ঘ পথ চলাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। শুধু শ্রোতা, এবার শেষ কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনকে যদি এক বাক্যে বলতে হয় তাহলে বলা যায় শিক্ষকতার থেকে রাজনীতি, স্থানীয় নেতৃত্ব থেকে জাতীয় নেতৃত্ব, বিরোধী দলের মহাসচিব থেকে রাষ্ট্রপতি। এটি বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘ পথ চলার এক অসাধারণ অধ্যায়। তার সামনে এখন নতুন দায়িত্ব। রাষ্ট্রপতি হিসাবে তাকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবেও দায়িত্ব পালন করবেন। একজন দীর্ঘদিনের দলীয় রাজনৈতিক হিসাবে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্বে তিনি কিভাবে নিজেকে উপস্থাপন করেন সেটি এখন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় আগ্রহের বিষয়বস্তু হিসাবে পরিচিত হয়েছে। ঠাকুরগাঁয়ের মাটিতে জন্ম নেওয়া এই ফখরুল স্যার আজ দেশের রাষ্ট্রপতি। এটি শুধু তার ব্যক্তিগত রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় নয়, বরং বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শুধু শ্রোতা, আপনার কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের কোন অধ্যায়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে? হ্যাঁ, কমেন্টে আপনার মতামত জানিয়ে দেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং বাংলাদেশের রাজনীতি ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ের বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।